ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর। সবাইকে অনেক অনেক স্বাগত আমার নতুন রান্নার ভিডিওতে। আজকে দেখতেই পাচ্ছ এখানে ছানার তরকারি বানিয়ে তোমাদের দেখাবো। তার জন্য প্রথমেই ছানা নিয়েছি, ছানাটা আগেই কেটে নিয়েছি। তোমরা যারা পারো না তারা আমার ছানা কাটতে পারো না, একটা ভিডিও আছে, এটা দেখে নিতে পারো, খুব ইজি কাটা। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আটা, 1 টেবিল স্পুনের মতো। তোমরা চাইলে এখানে ময়দা দিতে পারো, আমি আটা দিয়ে করছি। আর দেবো স্বাদ মতো নুন। এই রান্নাটা নিরামিষ দিনে খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়, একটা দিয়েই খাওয়া যায়, আর কিছু লাগে না। তো দেখো সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এতেও জোরে মেশানোর কিছু নেই, হালকা হাতে একটু মিশিয়ে নেবে যাতে তেলটা না বেরোয় ছানা থেকে। তো দেখো আমি মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প নিয়ে আমি হাতের সাহায্যে গোল গোল করে ছানার বড়া যেরকম করে সেইভাবে বানিয়ে নেব। তোমরা সাইজটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, বড় ছোট। এখানে আমার বেশি হবে না, পাঁচ টুকরার মতো হয়ে যাবে, 5টা বড়ার মতো হয়ে যাবে। আমি এটা আজকে আলু দিয়ে বানাবো। তো নিরামিষ দিনে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের এই ছানা আর আলু দিয়ে এই তরকারিটা। দেখো সব ছানা বড়া হয়ে গেছে, 6টা বড়া হয়েছে। এবার কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। আর এই রান্নাটা তেলে সরিষার তেলে করলে ভালো হয়, তেলে টেস্টি হয় না। তো তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে আমি ছানাটা দিয়ে দিচ্ছি, আগে থেকে তৈরি করা ছানাটা দিয়ে মিডিয়াম আঁচ করে এটাকে ভেজে নিতে হবে। বেশি আঁচ দেবে না, কারণ একবার যদি ছানাটা পুড়ে যায় তাহলে দেখতেও বাজে হবে আর খেতে তো বাজে হবে। তো দেখো এক সাইড একটু হয়ে গেলে আমরা উল্টে দিচ্ছি। আর এখানে তো মশলা টশলা ব্যবহার করিনি, কিন্তু খুব টেস্টি হয়। কম মশলা ব্যবহার করেও যে এত ভালো একটা তরকারি করা যায় নিরামিষ দিনে, এটা আমার এই তরকারিটা দেখলে হয়তো তোমরা বুঝবে। তো দেখো আমার ছানা ভাজাটা হয়ে গেছে, অলমোস্ট ডান হয়ে গেছে, নামিয়ে নেব এটা আমি। তোমরা চাইলে, আমি এখানে আলু দিয়েছি, তোমরা চাইলে এরা এমনিও করতে পারো, শুধু ছানা দিয়েও করতে পারো, তো তাহলেও খেতে ভালোই লাগে। তো দেখো একে একে ছানা নামিয়ে নিচ্ছি। ভাজাটা কিন্তু হয়ে গেছে। এই কড়াইতেই আমি তরকারি বানাবো, আর আলাদা করবো না। দেখো রেডি হয়ে গেছে। এবার এই কড়াইতে আরও একটু তেল লাগবে, আর অল্প একটু তেল দিয়েছি। এবার ফোড়ন দেওয়ার পালা। এখানে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। দেখো কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 তেজপাতা আর দারুচিনি দিয়ে সব কিছুকে 10 থেকে 20 সেকেন্ডের মতো আমরা একটু ভেজে নেব। তো সব কিছু দেওয়াতে দেখবে খুব ভালো একটা ফ্লেভার বেরোচ্ছে। এখানে আমি একটা টমেটো নিয়েছি, আছে 1 ইঞ্চির মতো আদা, 1 ইঞ্চি থেকে একটু কম, 4টা কাঁচামরিচ, আর আছে 2-3টা কাঁচা আলু। এই কাঁচা আলুটা দেওয়ার মানে হলো তরকারিটা একদম পাতলা হবে না, একটু গ্রেভি ভাব হবে, একটু ঘন ঘন হবে। যেহেতু নিরামিষ তরকারিটা অনেকেই জানো কীভাবে ঘন করতে হয় জানো না, তো এটা একটা টিপস। আলু যদি দিয়ে দাও ব্লেন্ডিংয়ের সময় তাহলে খুব ভালো একটা তরকারিটা খুব ঘন ঘন হয়। সো আমি মশলার মধ্যে দেখো হলুদ আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে তেলের মধ্যে দেওয়ার সময় না ছিটকয়। আর ডাইরেক্ট যদি এটা দিয়ে দাও তাহলে মশলাটা না দিয়ে বা হলুদ লঙ্কা, তাহলে একদম পুরো একদম গ্যাস একদম ভরে যায়। সো অল্প একটু হলুদ যদি দিয়ে দাও তাহলে খুব ভালোভাবে এটা কষানো হবে, তেল ছিটকয় না। এবার সব কিছুকে একসাথে তেলের মধ্যে ফেলে ভাজতে হবে। এবার কাজ হলো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমরা। এবার এই মশলাটা কত ভালো কষানো হয় এটার উপরই স্বাদটা নির্ভর করে। তো দেখো আমি প্রথমে 3-4 মিনিট এইভাবে কষিয়ে নেব, আর আঁচটা কিন্তু একদম কম আঁচে রেখেছি। এখানে কিন্তু বেশি আগুন দিয়ে যদি তুমি কষিয়ে নাও তাহলে ঝোলটা ভালো হবে না। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি,
অল্প একটু ঢেকে রেখে দেব। আর বললাম না একদম কম আছে, রান্নাটা একদম কম আছে করব। আগে থেকে আমি এখানে আলু ভেজে রেখেছি অল্প একটু নুন, গুঁড়ামরিচ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে রেখে দিয়েছি। আর তোমরা চাইলে মশলার সাথেও ভাজতে পারো, বাট আমি একটু আলাদাভাবে ভেজে রেখেছিলাম। দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আবার একটু মিশিয়ে নিচ্ছি। এক্সট্রা জল কিন্তু এখনও মশলার মধ্যে আছে। আর মশলা বলতে শুধু হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কিন্তু কোনো মশলাই ব্যবহার করব না। এটাকেই আমি কষাবো, কষিয়ে কষিয়ে এটা থেকেই তেল বেরোবে। সো আমি এর মধ্যে কিছু দেব না। তো এইভাবেই কম আছে ঢেকে ঢেকে আমি এটাকে কষাবো 7 থেকে 8 মিনিটের মতো এই মশলাটাকে কষাবো। তো দেখো তোমরা কিন্তু দেখে হয়তো বুঝতে পারছো মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে, আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেখে হয়তো বুঝতে পারছো, তোমরা চাইলে নুন হলুদ দিয়ে ভাজতে পারো, বাট আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাহলে আলুটা খেতে ভালো লাগবে। এবার আলুটা দিয়েও 3-4 মিনিট এটাকে আমরা কষাবো। আর আঁচটা একদম কম আঁচে থাকবে। বেশি আঁচ দিলে মশলার মানে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। সো একদম কম আঁচে যদি রান্না করো, তো দেখো 3-4 মিনিট পর ওপরে থেকে কি ভালোভাবে তেল বেরিয়ে গেছে। এটাতে জিরা ধনিয়া আমি কিচ্ছু ব্যবহার করিনি, তারপরও মানে এত সুন্দর লাগছে মশলাটা, মনে হচ্ছে অনেক কিছু ব্যবহার হয়েছে। আর আলুটা নিরামিষ রান্নাতে পনির বা যে কোনো এক ধরনের ঝোল রান্নাতে তোমরা দিতে পারো, তাহলে কি হয় মানে যে ঝোলটা করবে একটু ঘন হবে। কারণ আমরা মাছ মাংস রান্নাতে তো পেঁয়াজ বাটার দিই, সো পেঁয়াজ রসুন বাটা দিই, এটা এমনি ঘন হয়ে যায়। বাট নিরামিষে তো ঘন করার কোনো সিস্টেমই নেই। সো এটা আমার একটা টিপস। এবার গ্রেভি দিয়ে দিচ্ছি, কষানো কিন্তু হয়ে গেছে। তো দেখতেই পেলে তোমরা তেল বেরিয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম, প্রথমে অল্প একটু দিলাম, এখন আরও একটু অল্প দিয়ে দিলাম। সব কিছুকে মিশিয়ে নিচ্ছি একসাথে। আর ঝোলটা যে যেমন পছন্দ করো ওইভাবেই দেবে। আমি কিন্তু আজকে বেশি পাতলাও না বেশি ঘনও না, এইভাবে রাখবো। সো আমার ঝোলটা ঠিক আছে। এবার এটাকে জাল উঠতে হবে, অপেক্ষা করব কিছু সময়। আরও একটু নুন লাগবে, আমি একটু চেক করেছিলাম, দিয়ে দিলাম আরও একটু নুন। অনেকেই এবার একটু ঢেকে রেখে দেবো যাতে একটু ফুটে। অনেকেই নিরামিষ রান্নাতে চিনি ব্যবহার করে, তোমরা চাইলে তেলের মধ্যে একটু চিনি দিতে পারো, বাট আমি পছন্দ করি না, তাই আমি দিই না। তো দেখো গ্রেভিটা কিন্তু রেডি, দেখতে পাচ্ছ তোমরা। এবার আগে থেকে ভেজে রাখা ছানাটা দিয়ে দেব। রান্নাটা একদম রেডি, কোনো গরম মশলা নেই, জিরা ধনিয়া কিচ্ছু নেই, ঘি নেই, বাট এটা খেলে কেউ বুঝবে না যে একদম এত সিম্পল কম মশলা দিয়ে রান্নাটা হয়েছে। তো দেখো নামিয়ে নেব এটা আমি। আমার রান্না হয়ে গেছে, তবে নামানোর আগে আরও 1 মিনিটের মতো 1 থেকে 1.5 মিনিটের মতো আমি একটু ঢেকে রেখে দেবো, যেহেতু আমি ছানা দিয়েছি, যাতে ছানাটা একটু ঝোলটা একটু খেয়ে নেয়, তার জন্য অপেক্ষা করবো 1.5 মিনিটের মতো। 1.5 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দেব। তোমরা এটা এই মানে গ্রেভিটা চাইলে ভাত রুটি সব কিছুর সাথে খেতে পারো, দারুণ লাগে। ভাতের সাথে বলো রুটির সাথে বলো, দুর্দান্ত হয় খেতে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আশা করি সবার খুব ভালো লাগবে। আমার নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা একটু বাজিয়ে নিও, যাতে সবার আগে আমার ভিডিওটা তোমার কাছে চলে যায়। আর কি করতে হবে, একটু ফ্রেন্ড ফ্যামিলি সবার মধ্যে একটু শেয়ার করে দিও, তাহলে সবাই দেখবে, সবার উপকার হবে, আর হয়তো আমারও একটু উপকার হবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।